রেকর্ড। আচ্ছা দেখো, মাল্টি ভেন্ডর উডমার্ট কিছু না, মানে আমাদের একটা যে কোনো ওয়েবসাইট আমি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট মানে মাল্টি ভেন্ডর করতে পারি। ধরো এটা আমাদের ওসানডব্লিউপি থিম দিয়ে করা, তো যেই থিম দিয়ে করা হোক আমি রেকর্ড দিছি না, আমি হচ্ছে দোকান প্রো প্লাগইনটা দিয়ে মাল্টি ভেন্ডর স্টোর তৈরি করতে পারবো। হ্যাঁ, তো দোকান প্রোতে গেলাম। দোকান প্রো হচ্ছে উইডেপস এর একটা প্লাগইন, যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড এখন ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে মাল্টি ভেন্ডর মানে কি, যে কোনো একজন যখন একটা প্রোডাক্ট মানে আমরা কি করি, মনে করো গাউসিয়াতে গেলাম, গিয়ে বললাম গাউসিয়ার সমস্ত দোকানদারকে যে তোমার যা যা প্রোডাক্ট আছে আমার স্টোরে আপলোড করবা, ওই স্টোরে যা যা সেল হবে আমরাই মার্কেটিং করব, সেলের পরে যা আসবে ওটা 25% তোমার। ও খালি প্রোডাক্ট আপলোড করবে, ওর একটা এক্সট্রা সেল হলো না, ও তো ওখানে বসে সেল করতেছেই, আবার আমার সাইটের মাধ্যমে সেল পাইলো, এটা একটা চমৎকার আইডিয়া। তো এখন আসলে যে আলি এক্সপ্রেস বলো, তারপর হচ্ছে ইভেলি বলো, সবাই হচ্ছে মার্চেন্টে চলে গেছে। মার্চেন্ট মানে হচ্ছে থার্ড পার্টি প্রোডাক্ট আপলোড করবে, ওর নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, ও শুধু মার্কেটিং করে কাস্টমারদের কাছে সেল করে দিবে। এরপর হচ্ছে কাস্টমাররা এই প্রোডাক্টগুলো সেল করার পরে পেমেন্টটা তো আমার কাছে আসবে, মাস শেষে অটোমেটিক্যালি ওর কাছে একটা পেমেন্ট মেথড দিয়ে দিবে, ওর পেমেন্ট মেথডে ও ওর অ্যামাউন্টটা পেয়ে যাবে 75%, আর 25% আমার লাভ। তো এই দোকান প্রো প্লাগইনটা ইন্টিগ্রেট করার জন্য আমাদের সবার প্রথমে ডেভেলপার জোন থেকে দোকান প্রো নামাই নিবা। নামানো আছে? আচ্ছা, যেহেতু প্লাগইনে নামানো আছে আমি আপলোড করে ফেলতেছি। প্লাগইনে যাচ্ছি, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ আর দোকান প্রো ডকুমেন্টেশনে যাচ্ছি। দোকান প্রো ডকুমেন্টেশনে গেলাম আর এখানে অ্যাড প্লাগইনে গিয়ে আপলোড ডেস্কটপে আছে না, কি নামে আছে, দোকান প্রো ইনস্টল। দোকান প্রো ডকুমেন্টেশনে গেলাম, খুব সহজ। আসলে গেটিং স্টার্টেড ক্লিক করলাম, ঠিক আছে। কমার্স লেটেস্ট ভার্সন থাকতে হবে, অলরেডি আছে। প্লাগইনটা ইনস্টলেশন করতে বলছে, ডান। অ্যাডমিন সেটআপে কি কি আছে আসো একটু দেখি। কিছুই করা লাগবে না, এখানে এরকম একটা অপশন আসবে প্লাগইনটা ইনস্টল করার পর। আর ডকুমেন্টেশন দেখে দেখে যে কোনো কিছু সলভ করাটা শিখবা, এই জন্য আসলে এটা আমি কোনো শিট বানাই নেই, একটা আলাদা ডকুমেন্টেশন এখান থেকে আমি দেখে কভার করার ট্রাই করতেছি। তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো কন্টেন্ট বা প্লাগইন বা থিমের এরকম ডকুমেন্টেশন দেখে কাজ করবা কিভাবে। প্রথম দুটো সেটআপ ডান, আমি শুধু ইনস্টল করছি, ঠিক তাই না। এরপর এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ইনস্টল নাও, পেয়ে গেছি। আচ্ছা, এই যে সেটআপ উইজার্ড মিলছে এটার সাথে এটা, ওকে ডান। এরপর আমাকে ওরা বলতেছে লেটস গো দেওয়ার জন্য, লেটস গো দেওয়ার পর এখানে স্টোরের ইউআই মানে স্টোরের নাম, তারপরে এই জিনিসগুলো দিতে বলছে, আসলে লেটস গো। আচ্ছা, এখানে হচ্ছে ভেন্ডর স্টোর ইউআরএল। ভেন্ডরের স্টোরের ইউআরএলটা কিরকম, তোমার ওয়েবসাইটের পরে তার কি নাম থাকবে, মনে করো গাউসিয়া নামে একটা স্টোর, তাহলে GAUSIA গাউসিয়া ড্যাশ STORE, তাইলে ওদের স্টোরের নাম কি হবে, তোমার ওয়েবসাইট স্ল্যাশ গাউসিয়া স্টোর। ওকে, এরপর হচ্ছে শিপিং ভেন্ডর করবে। শিপিং মানে কি, প্রোডাক্টটা কেউ আমার সাইট থেকে অর্ডার করবে, ভেন্ডরের কাছে মেইল চলে যাবে, ভেন্ডর প্রোডাক্টটা শিপমেন্ট করবে। শিপমেন্টের দায়িত্ব সবসময় ভেন্ডরের, কারণ ও এখন গাউসিয়াতে আছে না চিটাঙ্গে আছে আমি তো জানি না। আমি এখন বললাম শিপমেন্ট আমি 3 দিনে দিব, ও 7 দিনে পাঠাতে তাহলে হবে, এটাও ভেন্ডরের কাজে ফেলা দিলাম, শেষ। ঠিক আছে, শিপিং ভেন্ডর। আচ্ছা, ট্যাক্স সব ভেন্ডর দিবে, আমি কিছু করব না। ঠিক আছে, এখানে ম্যাপটা আর কিছু হাত দেওয়ার দরকার নেই, আমি কন্টিনিউ করলাম। শেয়ার এসেনশিয়ালটা কি ছিল, মানে ওর সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমি শেয়ার করবো কিনা এটা একটু হিডেন রাখে সবাই, কারণ সবাই যদি ভেন্ডরের ইনফরমেশন পেয়ে যায় তো ভেন্ডরের কাছ থেকে কিনবে, আমার কাছে আসবে না, এই জন্য ওটা দরকার নাম করা। আচ্ছা, এখানে নিউ ভেন্ডর ইনেবল করবে কিনা সেলিং, হ্যাঁ নতুন যে কোনো ভেন্ডর সেলিং ইনেবল করতে পারবে, অর্থাৎ আমার সাইটে গিয়ে যে কোনো ভেন্ডর লগ ইন করে অ্যাকাউন্ট করে তারপর সে বিক্রি করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এরপর কমিশন টাইপ, এটা পার্সেন্টেজ, কত পার্সেন্ট অ্যাডমিন কমিশন। অ্যাডমিন কমিশন মানে আমি ওয়েবসাইটের মালিক হিসেবে 25% আমার থাকবে, আর বাকি 75% সেলারের। ঠিক আছে, আচ্ছা
এরপর হচ্ছে অর্ডার চেঞ্জ স্ট্যাটাস কি ও করতে পারবে? হ্যাঁ, ও অর্ডার ডেলিভারি করলে অর্ডার চেঞ্জিং স্ট্যাটাস তো বুঝতে পারছো, অর্থাৎ আমাদের এই যে সাইট থেকে যে ই-কমার্সে কি আমি অর্ডার প্রসেসিং কমপ্লিট এরকম দেই না, হোল্ড এই জিনিসটা হোল্ড, এই জিনিসটা ভেন্ডরের হাতে ছেড়ে দিবা। ও যদি শিপমেন্ট করে ও তাহলে রান দিয়ে দিবে, ও যদি কমপ্লিট দেয় তাহলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মানে আমার হাতে আমি কিছু রাখবো না, আমি শুধু প্রোডাক্টের মানে একটা ওয়েবসাইটের মধ্যে শো করলাম, ঠিক আছে? এটা ওর হাতে ছেড়ে দিলাম। কন্টিনিউ। আচ্ছা, এখন তুমি স্টোরে যখন প্রোডাক্ট সেল হবে, এক মাসে মনে করো 10টা সেল হইলো, 70% টাকা তুমি যে তোমার ভেন্ডরকে দিবা, এটা কি কি মাধ্যমে দিবা? এই পেমেন্টে কিন্তু কাস্টমারের জন্য, এটা ভেন্ডরদের জন্য। অর্থাৎ ভেন্ডররা অটোমেটিক্যালি কিসের মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবে? আমি বলে দিলাম ভেন্ডররা পেপাল দিয়ে করতে পারবে, স্ক্রিল দিয়ে করতে পারবে, কার্ড দিয়ে, ঠিক আছে? তাইলে ভেন্ডর যখন অ্যাকাউন্ট করবে অটোমেটিক্যালি ওর যেটা লাগবে পেপাল বা স্ট্রাইপ সে অ্যাড করে নিবে, তাহলে অটোমেটিক্যালি আমার পেপাল থেকে ওর পেপালে ট্রান্সফার হয়ে যাবে, আমার হাতে দেওয়া লাগবে না প্রত্যেক মাসে, ঠিক আছে? এবং একটা মিনিমাম উইথড্র দিলাম যে $100 হলে তারপর তুমি উইথড্র করতে পারবে, এর নিচে না, ঠিক আছে? এটা মিনিমাম উইথড্র লিমিট দিয়ে দিলাম। আচ্ছা, আর অর্ডার মানে অর্ডার স্ট্যাটাসটা আমরা কমপ্লিট অবস্থায় রেখে দিব। কন্টিনিউ। এই যে সেটআপ করলাম শেষ, আমার কোনো হাত দিতে লাগবে না। এরপর ভেন্ডর অ্যাকাউন্ট করবে, ভেন্ডর প্রোডাক্ট আপলোড করবে, আমার সাইডে অবশ্যই করবে প্রোডাক্টগুলো, ঠিক আছে? কন্টিনিউ। আমার কনফিগারেশন এতটুকুই, আমি খালি এখন ভেন্ডরের জন্য একটা লগইন পেজ বানাই দিব, শেষ। দোকান ড্যাশবোর্ডে চলে গেলাম। আচ্ছা, এখানে পেজেসে গেলে দেখবা 4টা পেজ চলে আসছে। এখানে ওরাই বলে, এখানে এগুলো সবগুলো করলাম, যা যা করছি সবগুলো এটা শেষ করছি। এই পার্টের পরের কোন পার্ট আছে? এরপর বেসিক কনফিগারেশন। বেসিক কনফিগারেশনে এখানে মেম্বারশিপে গিয়ে এনিওয়ান ক্যান রেজিস্টারটা অন করতে হবে। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটে কেউ যদি রেজিস্ট্রেশন করতে চায় সেটিংস থেকে জেনারেলে যেতে হয়, জেনারেলে গিয়ে এনিওয়ান ক্যান রেজিস্টার এই বাটনটা অন করে দিতে হয়। এনিওয়ান ক্যান রেজিস্টার, ডান, ঠিক আছে? এরপরে কি বলছে? সেটিং পারমালিংকে গিয়ে প্রোডাক্ট পারমালিংক করে দিতে বলছে, ঠিক আছে? সেটিং পারমালিংকে গেলাম, এখানে ডিফল্ট অবস্থায় ডে এন্ড টাইম আছে না, এখানে কাস্টম স্ট্রাকচারে সুবিধা হয়ে দিচ্ছে না। প্রোডাক্ট পারমানেন্ট পোস্ট নিচে না, পোস্ট নেম, না পোস্টের পোস্টের নিচেরটা, হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে পোস্ট নেম। আচ্ছা থাক, এই যে পোস্ট নেম যা আছে তাই থাক, ঠিক আছে? ডে এন্ড টাইম গুলো ফালাই দিতে পারো চাইলে। আচ্ছা যাই হোক, যেমনি আছে এমনি থাক, ঠিক আছে? আমি শুধু কাস্টম স্ট্রাকচারটা ধরে দিলাম এখানে। ও প্রোডাক্ট ঠিক আছে, পোস্ট নেমই এই যে, পোস্টটা রেখে ওই সামনের অংশটুকু আমরা ফালাই দিচ্ছি। এই যে পোস্ট নেম, ঠিক আছে? ইয়ার মান যেটা তুমি ফালাই দিতে পারো। এটা আছে মনে হয়, এই যে শুধু পোস্ট নেম, ঠিক আছে? আচ্ছা, পোস্ট নেমের জায়গায় কাস্টম বেজই তো আছে না? কাস্টম বেজ নামে একটা অপশন আছে, তাই না? এই কাস্টম বেজের মধ্যে ও স্ল্যাশ প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে, ঠিক আছে? অর্থাৎ ও যখন কোনো কিছু আপলোড করবে এটা যাতে প্রোডাক্ট হিসেবে আপলোড হয়, ওকে? তাইলে এই যে কাস্টম বেজে আমি প্রোডাক্ট দিয়ে দিলাম, স্ল্যাশ প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, ডান, শেষ, দ্যাটস ইট, সেভ। এরপরেরটাতে যাই, ই-কমার্স সেটিংস, ট্যাক্সটাকে ইনেবল করতে বলছে, ঠিক আছে? ট্যাক্স ইনেবল করা আছে না? জি ভাই। এই যে পেমেন্টে গিয়ে পেমেন্ট, আমাদের পেমেন্ট সেটআপ করা ডান, শিপিং সেটআপ করা ডান, ট্যাক্স সেটআপ করা ডান। এখানে আসলে তেমন কিছু নাই। সবার ট্যাক্স ইনেবল করা আছে না? সেটিং ই-কমার্সে গেলাম, ই-কমার্সে গিয়ে সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে ট্যাক্সে ঠিক করে নিব। ট্যাক্স দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? এই যে ইনেবল ট্যাক্স, এটা টিক দিয়ে দিলেই হবে, এটার কথা বলতেছে সে। আচ্ছা, ডান, আমাদের এখানে আর কোনো কাজ নেই, তারপরে ইনস্টল পেজেস, শুধু আমাদের ইনস্টল পেজটা লাগবে, এই 4টা পেজ। একটা হচ্ছে ড্যাশবোর্ড, স্টোর লিস্টিং, মাই অর্ডার, আর টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশন দরকার নেই আমাদের, এই 3টা আছে কিনা দেখি। ড্যাশবোর্ড, স্টোর লিস্টিং, মাই অর্ডার অটো তৈরি হয়ে যায়, আমরা পেজেসে গিয়ে দেখি আসছে কিনা। বা তুমি যদি দোকানে যাও, দোকানের সেটিংসে যাও, সেটিংসে গেলেও দেখতে পাবা। দোকান সেটিংসে গেলাম, সেটিংসে
পেজ সেটিংসে গেলাম, হ্যাঁ জাস্ট ধরা দিবে যে ড্যাশবোর্ড পেজ ধরা দেওয়া আছে, অটো সবকিছু করা আছে, তাই না? টার্মস এন্ড কন্ডিশন লাগবে না, এটা সব রেডি, ডান। এবার আমরা শুধু একটা নতুন পেজ লাগবে, সেই পেজটা হচ্ছে কি বিকাম এ ভেন্ডর। দোকান শর্ট করে গেলে তুমি দেখবা এই যে ড্যাশবোর্ড ডান, স্টোর লিস্টিং ডান, মাই অর্ডার ডান, ঠিক আছে? এখানে আর বাকিগুলো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র বিকাম এ ভেন্ডর করে গেছে। ভিজিট করে লগ ইন করবো, এটা করি। এটা চেঞ্জ করছে, এর নাম ছিল অন্যটা, ভেন্ডর রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে? এটি কপি করলাম, ঠিক আছে? এই পেজটা শুধু নাই, বাকি সমস্ত পেজই আছে। পেজে গিয়ে অ্যাড নিউ দিয়ে এই পেজটা অ্যাড করে দিব, পেজ অ্যাড নিউ। নেটের অবস্থা তো খারাপ। আচ্ছা, এর নাম দিলাম বিকাম এ ভেন্ডর, শর্টকাটটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পাবলিশ, পাবলিশ, যাচ্ছি, যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে আমার এটা ধরা দিতে হবে, তাই না? এটা তো কেউ খুঁজে পাবে না। ডান, আচ্ছা একটা ভিজিট করে আসো। ওকে, বিকাম এ ভেন্ডর, আমি এখন একদম পুরো ইনকগনিটো মোডে ভিউ করতেছি, আমি মনে করি সাইডে কোনো অ্যাক্সেস আমার কাছে নাই। আমি ভেন্ডর, বিকাম এ ভেন্ডরে ক্লিক করলাম। আচ্ছা, ভেন্ডর হিসাবে আমার ফার্স্ট নেম চাচ্ছে, নাম দিব নিউ মার্কেট লিখে, হ্যাঁ নিউ মার্কেট, শপ ইউআরএল চেঞ্জ হয়ে যাবে অটো। এই হ্যাঁ, আমি একটা জিনিস ভুল করছি, গাউসিয়া স্টোরটা মানে মানে এটা হচ্ছে তোমার একটা নাম দেওয়া উচিত ছিল, মানে তোমার কোম্পানি একটা নাম, বা এখানে আসলে ভেন্ডর নাম দেওয়া ছিল, স্ল্যাশ ভেন্ডর দিয়ে তারপর দেওয়া ছিল। ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ যত ভেন্ডর অ্যাকাউন্ট করবে স্ল্যাশ গাউসিয়া স্টোরের আন্ডারে চলে আসবে। এটা মিস্টেক না? তো এটা কি করতে পারি? আসলে একটু এডিট করে ফেলাই। দোকান ড্যাশবোর্ডে আসি না আমি, মানে আমাদের ভেন্ডরের ইউআরএলটা কি হবে, স্ল্যাশ কি দিব? ভেন্ডর থাকলে ওটা স্টোর যাওয়া ছিল, ওটাই পারফেক্ট ছিল। স্টোর বা ভেন্ডর এরকম এটার নাম দিয়ে দেওয়া হচ্ছে ছিল গাউসিয়া স্টোর হচ্ছে, যখন আমি নতুন করে অ্যাকাউন্ট করবো তখন নাম দিব গাউসিয়া স্টোর, যখন আমি নতুন ভেন্ডর হিসেবে কাজ করবো। যাই হোক, এখান থেকে চেঞ্জ করা যাবে। সেটিংসে গেছি, সেটিংসে যাওয়ার পর জেনারেলে যাচ্ছি, এই যে এটার নাম দিলাম ভেন্ডর, VENDOR, ডান, শেষ। ঠিক আছে, মানে তোমার ওয়েবসাইটের পর স্ল্যাশ ভেন্ডর, তারপর তার অ্যাকাউন্টের নাম হবে, শেষ। যাই ইনকগনিটো মোডে, বিকাম এ ভেন্ডর, এবার দেখা যায় স্ল্যাশ ভেন্ডর স্ল্যাশ গাউসিয়া, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? ওই ভেন্ডর নামটা ওইখান থেকে পাচ্ছে, আর এখন আমি যা নাম দিব ওইটা এখান থেকে পাবো অটো। ডান, অ্যাড্রেস ট্যাড্রেস চাইলে দিতে পারো, নাইলে নাই। আই হ্যাভ রিড, ফোন নাম্বার দিয়ে দিলাম, বিকাম এ ভেন্ডর। is not found.
এটা হয়তো প্লাগইনের সমস্যা, আমরা ম্যানুয়ালিও অ্যাড করতে পারি, অর্থাৎ এখান থেকেও ভেন্ডর অ্যাড করতে পারি। ভেন্ডরস, অ্যাড নিউ, আপলোড ব্যানার, আপলোড ছবি, ভেন্ডরের নাম দিলাম, নেক্সট। এখানে মনে হয় ডিটেইলস এখানে যে অ্যাড নিউ ভেন্ডর এটা হচ্ছে কি এটা আমি ম্যানুয়ালি করতেছি অ্যাজ এ ওনার, অ্যাডমিন করতেছেন আর ওখানে আসলে প্লাগইনটা ঝামেলা, নাইলে এই স্টেপগুলো ওখানে ওখানে আসতো। হয়ে যেত। প্লাগইনটা জাস্ট ক্লায়েন্ট যখন কিনে দিবে তখন ঝামেলা হবে না। আচ্ছা, এটা হচ্ছে কি ঢাকা না, ডান। নেক্সট, এখন এই যে অ্যাকাউন্ট পেমেন্ট অপশন, স্ট্রাইপ, এই যে তোমার এই পেমেন্ট অপশনগুলো কেন করবা, আমরা যখন পেনের অ্যাকাউন্ট করবো তখন দেখাবো এই যে অ্যাকাউন্ট নাম্বার, আইব্যান নাম্বার, এগুলো কি। ক্রিয়েট ভেন্ডর দিয়ে রাখলাম পেমেন্ট ছাড়াই। আচ্ছা, এখান থেকে জাস্ট ভেন্ডরটা ক্রিয়েট হবে। হ্যাঁ, ডান, একটা ভেন্ডর তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমাদের ভেন্ডরের ড্যাশবোর্ডটা কি ছিল বলতো, আমরা কেমনে দেখতে পাবো, যখন ও অ্যাকাউন্টটা করবে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। আপাতত যেহেতু আমি ওই প্যানেল থেকে করতে পারি নাই, স্ট্যাটাস অনই আছে, তাই না? ভেন্ডর ড্যাশবোর্ড, ভেন্ডর প্রোডাক্ট, এগুলো একটা পেজ আছে না আলাদা, ওই পেজের মধ্যে গিয়ে দেখতে পাবে সে। আসলে দেখি, দেখে আসি। ড্যাশবোর্ডে গেলেও পাবা, এখান থেকে দোকানের ড্যাশবোর্ডে গেলে পাবা। ভেন্ডর কয়জন, একজন ভেন্ডর, উইথড্র কত করছে, এই সবগুলো জিনিস এখানে পাবো। আর আমাদের পেজ স্কুই, কত পেজ, এই যে এটা হচ্ছে আমাদের ভেন্ডর ড্যাশবোর্ড। ও কিন্তু ফুল ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস পাচ্ছে না, ও শুধুমাত্র মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস পাইলে কি করতো, আমার সব পেজ ফালাই দিতে, সব পোস্ট ফালাই দিতে, সব প্রোডাক্ট ফালাই দিতে পারতো, তাই না? রিস্ক। সো দ্যাটস ওয়াই আমি আসলে ওকে শুধু প্রোডাক্ট, অর্ডার, কুপন, এই কয়টা পেজে অ্যাক্সেস দিলাম। ওর কোনো এখন অর্ডার আসে নাই, ওর প্রোডাক্ট গুলো সে এখান থেকে দেখতে পাবে। আর হচ্ছে এখন কোনো প্রোডাক্ট নাই ওর। তারপর হচ্ছে ওর যদি কোনো কুপন কোড অ্যাড করতে চায়, সে কুপন কোড অ্যাড করতে পারবে, সে তার রিপোর্ট দেখতে পাবে, সে তার পেমেন্ট এখানে যদি অ্যাড হয়ে যায়, সে এখান থেকে উইথড্র অপশনে দিয়ে সে তার পেমেন্টটা উইথড্র করে নিতে পারবে। পুরো তার একটা আলাদা প্যানেল, ভাই এটা কি প্রত্যেকটা আলাদা আলাদা ভেন্ডরের জন্য? আলাদা আলাদা ভেন্ডরের জন্য আলাদা আলাদা প্যানেল থাকবে। এখানে তো আমার অ্যাড্রেস দেখাচ্ছে স্ল্যাশ ড্যাশবোর্ড, তাহলে ওটা ওই স্টোরে গাউসিয়া স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে দেখবে সে। ও আচ্ছা, আমি যদি ওখান থেকে ভেন্ডরটা তৈরি করে নিতে পারতাম তাহলে দেখতে পারতাম আর কি। আচ্ছা, ক্লায়েন্ট যখন পেইড প্লাগইন দিবে তখন এটা এক্সপেরিমেন্ট করো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আমি একটু সামারি করতেছি। সবার প্রথমে আমি কি করছি, প্লাগইনটা ইনস্টল করছি। প্লাগইনটা ইনস্টল করার পর প্লাগইনে আমরা কি কি করছি, দোকানের যে সেটআপটা আছে সেটআপটা কমপ্লিট করছি। সেটআপ কমপ্লিট করার পর আমাদের এখানে সেটিংস থেকে জেনারেল থেকে বিকাম মানে সবাই যাতে অ্যাকাউন্ট করতে পারে, সেই অ্যাকাউন্ট মানে ফর্মটা ফিল আপ করতে পারে, এনিওয়ান ক্যান রেজিস্টার অপশনটা অন করে দিলাম। ঠিক আছে, এই যে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা অন করে দিলাম, শেষ, সেভ। এটা অফ হয়ে গেছিল, দেখে ঝামেলা করছিল সব। আচ্ছা, এনিওয়ান ক্যান রেজিস্টার অন করে দিবা। আর হচ্ছে আমাদের ই-কমার্সে গিয়ে সেটিংসে যেতে হবে, ই-কমার্সের সেটিংস থেকে আমাদের ট্যাক্সটা অন করে দিতে হবে। শেষ, 3টা পেজ এখানে রেডি করা আছে, আমরা শুধুমাত্র একটা পেজ বানাইছি। হ্যাঁ, বিকাম এ ভেন্ডর, এটার একটা শর্ট কোড ওরা দিয়ে দিছে এই দোকানের ড্যাশবোর্ডে। এই যে শর্ট কোডের মধ্যে ড্যাশবোর্ডও ডান করা ছিল, এটাও ডান করা ছিল, এটাও ডান করা ছিল, তাই না? আমরা শুধুমাত্র যে বিকাম এ ভেন্ডর যেটা আছে, ওই বিকাম এ ভেন্ডরের যে শর্ট কোডটা আছে, এটা ওই এই যে
দোকান শর্ট করে গেলে দেখতে পাবা, হ্যাঁ, কাস্টম মাইগ্রেশন ফর্ম। এটা হচ্ছে এই যে দোকান কাস্টমার মাইগ্রেশনটা অন করে রাখ, এটা দিয়ে একটা পেজে বসে দিলাম, ওই পেজটি দিয়ে ভেন্ডর রেজিস্ট্রেশন করতে পারতেছে। আর কিছু না, সেটআপের মধ্যে আমরা কি করছি, কোম্পানির নাম দিতেছি, তারপর ক্লায়েন্টকে কত পার্সেন্ট দিব, মানে ভেন্ডরকে কত পার্সেন্ট দিব, লিখছি 25%, এরপর ওকে পেমেন্ট মেথড কি কি দিব, পেপাল, স্ট্রাইপ দিয়ে দিলাম, শেষ। এরপর বাকি কাজ সব ভেন্ডরই করবে, ভেন্ডরই প্রোডাক্ট আপলোড করবে। প্লাগইনটা এক পয়েন্ট হচ্ছে কি নাল প্লাগইন, আমরা প্লাগইনটা লাইসেন্স ডিসেবল করলেও এটা দেখো এটা প্রো ভার্সন 1লি, হয়তোবা আমাদের এই প্লাগইনটাতে এই জন্যই মানে ভেন্ডর লগইন করতে পারেনি। ভেন্ডর লগইন করতে গিয়ে আটকে গেলাম না, অর্থাৎ তোমার ভেন্ডর লগইন মানে কি, এই যে আমরা যখন এই যে এই পেজে যাচ্ছি, মানে আমার ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ভিজিট করলে বিকামে ভেন্ডর পেজটা সামহাও আটকে গেছে, কাজ করেনি। তো ক্লায়েন্ট যখন কিনে দিবে এটা খুব সুন্দরভাবে কাজ করবে এবং সে তার ড্যাশবোর্ডে মাইগ্রেট হয়ে যাবে। সেটআপে কি করছি, কিছুই করি না, আমি শুধু প্লাগইনটা ইনস্টল দিয়ে সেটআপ দিয়ে নেক্সট করে গেছি, 25% কমিশন দিছি, আর একটা নতুন পেজ বানাইছি বিকামে ভেন্ডরটাকে মেনুতে ধরে দিছি, শেষ। সবাই কি ক্লিয়ার? এতটুকুই কাজ।